আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনে নাও, ওগো হাবিব শুনে নেন, আপনার কাছে পৃথিবীর জমিনে এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এমন একটা কিতাব আমি আপনার উপরে অবতীর্ণ করেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা, যে কিতাবের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন বিষয় নাই আমি আল্লাহ তাআলা দেই নাই। মানুষের ব্যক্তিগত জীবন দিয়েছি, পারিবারিক জীবন দিয়েছি, সামাজিক জীবন দিয়েছি, রাজনৈতিক জীবন দিয়েছি, রাষ্ট্রীয় জীবন দিয়েছি, ধর্মীয় জীবন দিয়েছি, আন্তর্জাতিক জীবন দিয়েছি। এই কোরআনটা যারা দুনিয়ার জমিনে মানবে, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটা জীবনে যে ব্যক্তি মানবে, পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত এই দুনিয়ার জমিনে যে বান্দাগুলো আমার এই কোরআনটাকে মেনে নেবে, দুনিয়ার জমিনে ওই মানুষটাই হবে সফল কাম। আর যারা দুনিয়ার জমিনে এই কোরআনটাকে মেনে নেবে না, প্রত্যেকটা জিনিস আমি যে অবতীর্ণ করেছি, যারা বিশ্বাস করবে না, যারা বলবে যেটা সম্ভব নয়, কোরআনের মাঝে ব্যক্তি জীবন থাকতে পারে, সামাজিক জীবন থাকতে পারে, কিন্তু রাজনৈতিক জীবন থাকতে পারে না, কোরআনের মধ্যে রাষ্ট্র থাকতে পারে না, সংবিধান থাকতে পারে না, কোরআনের মধ্যে আন্তর্জাতিক জীবন থাকতে পারে না, যারা এই জিনিসগুলো মেনে নেবে না, যারা পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনটাকে সঠিকভাবে মেনে নিতে চেষ্টা করবে না, আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে মেনে নেওয়ার চেষ্টা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একচ্ছত্র অধিপতি, সকল ক্ষমতার উৎস, সকল কিছুর মালিক যে আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইচ্ছা করলে ইজ্জত দিতে পারে, আবার ইচ্ছা করলে ইজ্জত মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যে মানুষগুলো এটা মেনে নেবে না, আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, ওই সমস্ত মানুষ এবং জিন জাতি দ্বারা আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কিছু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, যারা পৃথিবীর জমিনে তাদের জীবনগুলো আবাদ করে। এই সমস্ত তিন শ্রেণীর মানুষ দ্বারা আমি আমার জাহান্নামটাকে পূর্ণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমের সূরাতুল আ'রাফের 179 নম্বর আয়াতে কারিমার মাঝে আরেকটা আয়াত নাযিল করে দিলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা বিবেক দিয়েছি, বুদ্ধি সম্পন্ন মানুষ পাঠিয়েছি, এরকম কতগুলো জিন এবং মানুষকে পাঠিয়েছি। তিন শ্রেণীর জিন এবং মানুষ দ্বারা আমি আল্লাহ তাআলা আমার জাহান্নামটাকে পূর্ণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরামদের সামনে
সঙ্গে সঙ্গে সেই কথাটি উপস্থাপন করলেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি সেই 3 শ্রেণীর মানুষের মধ্যে আছি নাকি? আল্লাহর নবী বললেন, সেই আয়াতটি পড়লে তোমরা জানলেই তোমরা জানতে পারবা সেই 3 শ্রেণীর মানুষের মধ্যে তোমরা আছো না নাই। আল্লাহর নবী বললেন, শোনো আমার সাহাবারা, আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এটা অকাট্য সত্য যে আমি আল্লাহ তাআলা কিছু জিন এবং মানুষকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, যাদের দ্বারা আমি আমার জাহান্নামটাকে পূর্ণ করব। 1 নাম্বার হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তাকে বিবেক দিয়েছি। আমি আল্লাহ তাআলা বিবেক দিয়েছি, সেই বিবেকটাকে সে ব্যক্তি সঠিক পথে খাটায় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধিটাকে ওই ব্যক্তি সঠিক পথে খাটায় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ব্রেন দিয়েছি, সেন্স দিয়েছি। এই সেন্সটা এসে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে সঠিক পথে খাটায় না। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি একটা জীবন বিধান তোমাকে দিয়ে পাঠিয়েছি, সেই জীবন বিধানের দিকে তাকায় না। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একটা কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, কোরআনটার দিকে তাকাও। কোরআন দিয়েছি, কোরআনটার দিকে তাকাও, তোমার জীবনটা তুমি পরিচালনা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে হাবিব পাঠিয়ে দিয়েছি, হাবিবের আদর্শ দিয়েছি। পার্থিব জগতের কোনো মানুষের আদর্শ দিয়ে জীবন পরিচালনা করো না, আমার হাবিবের জীবন আদর্শ দিয়ে জীবন পরিচালনা করো। তোমাদের মধ্যে উত্তম চরিত্র, উত্তম আদর্শ একটা দিয়ে আমি পাঠিয়েছি, যেই আদর্শটা পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ আদর্শ। পৃথিবীর জমিনে আর অন্য কোন আদর্শ নাই। বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আদর্শই হচ্ছে, রাসূলের আদর্শই হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ। এই আদর্শ ব্যতীত দুনিয়ার জমিনে কোনো মানব জাতির কোনো মানুষের ব্যক্তিগত কোনো আদর্শ শ্রেষ্ঠ আদর্শ হতে পারে না। দুনিয়ার জমিনের মানুষ আমার কিতাব, আমার হাবিবের আদর্শ দিয়ে যদি দুনিয়ার জীবন তুমি পরিচালনা করো, পৃথিবীর জমিনে তোমার জীবন হবে সবচাইতে ব্যক্তি জীবন, শ্রেষ্ঠ ব্যক্তি জীবন। পারিবারিক জীবন যদি পরিচালনা করো, তোমার জীবন হবে শ্রেষ্ঠ পারিবারিক জীবন। সামাজিক জীবন যদি পরিচালনা করো, তোমার জীবন হবে শ্রেষ্ঠ সামাজিক জীবন। রাজনৈতিক জীবন যদি পরিচালনা করো, তোমার জীবন হবে সবচাইতে রাজনৈতিক শ্রেষ্ঠ রাজনৈতিক জীবন। শ্রেষ্ঠ রাজনৈতিক জীবন হবে। আন্তর্জাতিক জীবন যদি গঠন করো, তোমার জীবন হবে শ্রেষ্ঠ আন্তর্জাতিক জীবন। ও দুনিয়ার জমিনের মানুষেরা শুনে নাও, এই পৃথিবীর জমিনে তুমি হবে শ্রেষ্ঠ ব্যক্তি। দুনিয়ার জমিনে মানুষ তোমাকে স্মরণ করবে, তোমার আদর্শ অনুযায়ী দুনিয়ার জমিনে চলাফেরা করার চেষ্টা করবে। কিন্তু তুমি যদি সেরকম না হও, মানব রচিত মতবাদ দিয়ে, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে দুনিয়ার জমিনে যদি জীবন পরিচালনা করো, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মতবাদ, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ দিয়ে যদি জীবন গঠন করো, আমার রাসূলের আদর্শ মোতাবেক যদি জীবন গঠন না করো, দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, কিয়ামতের দিনে তোমাদেরকে আমি উত্তোলন করব। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তোমার যে আদর্শ ছিল, যে মানুষের আদর্শ অনুযায়ী দুনিয়ার জীবন পরিচালনা করেছ, যে মানুষের কথা অনুযায়ী দুনিয়ার জীবন পরিচালনা করেছ, যার আদর্শ মোতাবেক নিজের জীবনকে তুমি দুনিয়ার জমিনে চালিয়েছ, কিয়ামতের দিনে ওই দল, ওই নেতা সহকারে তোমাদেরকে উত্তোলন করব। কিয়ামতের দিনে ওই নেতাকে উত্তোলন করব, ওই দলকে উত্তোলন করব, প্রত্যেকটা নেতা নেত্রীকে উত্তোলন করব। যদি সেই নেতা ইমানদার হয়, যদি সেই দল ইমানদারের দল হয়, পৃথিবীর জমিনে রাসূলের আদর্শ বাস্তবায়নকারীর দল হয়, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান বাস্তবায়নকারীর দল হয়, তাহলে শুনে নাও, কিয়ামতের দিনে তোমাকে সহকারে, তোমার সেই নেতা সহকারে তোমাকে কিয়ামতের ময়দানে উত্তোলন করব। ইমানদার যদি নেতা হয়,
তুমিও যদি ঈমানদার হও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব। আর যদি তোমার নেতা ঈমানদার না হয়, তোমার আদর্শ যে ব্যক্তির আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করেছ সে ব্যক্তি যদি দাঁড়িয়ে প্রস্রাব করে, সে ব্যক্তি যদি পৃথিবীর জমিনে নেশা করে, সে ব্যক্তি যদি দুর্নীতি করে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, বিভিন্ন প্রকার অপকর্মের সঙ্গে লিপ্ত হয়, যতগুলো অপকর্ম করেছে, যারা আদর্শ মোতাবেক দুনিয়ার জমিনে চলেছ, প্রত্যেকটা নেতার অপকর্মের দায়ভার তোমাকেও নিতে হবে দুনিয়ার জমিনে। আর কিয়ামতের ময়দানে শুধু তুমি নাও, তো শুধু তুমি নাও, যার আদর্শ মেনে চলেছ পৃথিবীর জমিনে, যাকে সাপোর্ট করেছ, যার কথা অনুযায়ী উঠেছ বসেছ, সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করেছ, তাকে সহকারে তোমার দল নেতা সহকারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা শুনে নাও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতি মহান স্রষ্টা, অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, যার হাতে রয়েছে সমগ্র বিশ্বজাহানের কর্তৃত্ব, সমস্ত বিশ্বজাহানের কর্তৃত্ব নেতৃত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা কি সব কিছুর উপর ক্ষমতা রাখেন কি রাখেন না? কথা বলেন, রাখেন কি রাখেন না? সমস্ত কিছুর উপরে ক্ষমতা রাখেন। আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যুগে যুগে কালে কালে ওই মানুষগুলোকে পৃথিবীর জমিনে লাঞ্ছিত করে করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। ঠিক না বেঠিক? ফিরআউনকে, নমরুদকে, লূত আলাইহিস সালামের জাতিকে হুজুর ওয়াজ করলো। প্রথম যিনি আলোচনা করেছেন শরীফ শরীফা সম্পর্কে আলোচনা করেছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? শরীফ শরীফা সম্পর্কে, শরীফ শরীফা বুঝিয়ে দিয়েছিল, দেয়নি? তখন ছিলেন না আপনারা অনেকেই। অরিজিনাল আলোচনা ছিল সেটাই, খুব ভালো আলোচনা। জ্ঞান ছিল না আমাদের। শরীফ শরীফা কি হয়েছে অনেক মানুষ এখনো পর্যন্ত জানে না, যে শরীফ কি আর শরীফা কি, কেন জানে না? এটা আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রচার করে না। করে? জোরে বলেন, করে? করে না। কিন্তু একটা মৌলবি যদি কখনো কোনো সময় একটা নাস্তিক বা একটা মুরতাদের বিরুদ্ধে কথা কয়, ওটা সম্পূর্ণটাই প্রচার করবে। ঠিক না ঠিক ভাইরা আমার? এজন্য আপনারা জানেন না, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম চালায়, ফেসবুক, শুধুমাত্র তারা জানে। তারপরে তারা জানে যারা এই জিনিসটা ঘাটে, বুঝে, ইসলাম কতটুকু বুঝে, সেই ব্যক্তি ছাড়া কেউ না। শরীফ শরীফা মানে হচ্ছে পশ্চিমা বিশ্বে যে সমকামিতা আছে, সেই সমকামিতার অবস্থা বর্তমানেও বাংলাদেশেও কিছু কিছু বেয়াদব পিতৃহীন অবৈধ সন্তান সেই কাজগুলো করতে চায়। বলেন নাউজুবিল্লাহ। সেটা আবার কোথায় দিয়েছে? আমাদের ক্লাস 7, তাই না? ক্লাস 7-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, মানে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে দিয়েছে। হুজুর বলেছিলেন যে শরীফ থেকে শরীফা এর মানে কি? আমরা জানি যে একটা হচ্ছে পুরুষলিঙ্গ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর একটা হচ্ছে কি হিজলা, যেটাকে উভয় লিঙ্গ বলা হয়, থার্ড লিঙ্গ। ঠিক আছে? এখন আমি মনে করি, যেমন আপনারা দেখেন এখানে বসেছে কারা? পুরুষ না মহিলা? পুরুষ প্যান্ডেলে পুরুষ, মহিলা প্যান্ডেলে মহিলা। মাহফিল কর্তৃপক্ষ পুরুষ প্যান্ডেলের জন্য, পুরুষের জন্য পুরুষ প্যান্ডেল বানিয়েছেন, মহিলার জন্য মহিলা প্যান্ডেল বানিয়েছেন। মহিলা প্যান্ডেলে মহিলারা আছে, পুরুষ প্যান্ডেলে পুরুষরা আছে। আর বাহিরে যারা ঘুরতেছে দোকানে পাট বিভিন্ন জায়গায়, এরা কারা? এরা কারা? এরা তৃতীয় লিঙ্গ, হিজড়া। ঠিক আছে? এরা হিজড়া। তার কারণ মাহফিল কর্তৃপক্ষ
সুন্দর করে টাকা পয়সা খরচ করে প্যান্ডেল দিয়েছে, স্টেজ বানিয়েছে পুরুষের জন্য এবং মহিলার জন্য। হ্যাঁ, যদি না আসে কেউ এখানে, তাহলে আরাম করার জন্য সে অসুস্থতার কারণে, সমস্যার কারণে শুয়ে থাকতে পারে, কিন্তু ওখানে তো যেতে পারে না। পারে? এটা হচ্ছে কি কোন স্থান? সর্বোৎকৃষ্ট স্থান, জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আর ওটা হচ্ছে বাজার। ওটা কোন জায়গা? সর্বনিকৃষ্ট জায়গা। সর্বনিকৃষ্ট জায়গায় কি ভালো মানুষ যায়? কথা বলেন, ভালো মানুষ যায়? সর্বনিকৃষ্ট মানুষ হয়ে যায়। আবার কতগুলো ছেলে পেলে আছে বেয়াদব, কতগুলো আছে এরা কিছুক্ষণ পর পর মেইলি ফাংশন নিয়ে গন্ডগোল শুরু করে, বিভিন্ন সমস্যা নিয়ে। ভাইরা আমার, যেটা বলতে চাইলাম, পশ্চিমা বিশ্ব যেটা সমকামিতা গোটা পৃথিবীর মাঝে বানাতে চায়, সৃষ্টি করতে চায়, যেমন রাশিয়ার প্রেসিডেন্ট বর্তমানে ভ্লাদিমির পুতিন, তাই না? ভ্লাদিমির পুতিন না, সে কিন্তু সমকামী একজন, বুঝতে পারছেন? এরকম পশ্চিমা বিশ্বের মানুষগুলো সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ, নারীয়ে নারীয়ে বিবাহ। বলেন নাউজুবিল্লাহ। এ বলতেছে যে আমার নাম হচ্ছে শরীফ, সে যে একটা পুরুষে যে একটা ছেলে, সে ছেলে, তাকে তার ছেলে ভালো লাগে না। সে মনে করে যে আমি যদি ছেলে না হয়ে মেয়ে হতাম তাহলে মনে অনেক ভালো হতো, মেয়ে হতাম। কেন? ও আস্তে আস্তে মায়ের কাজের সঙ্গে সহযোগিতা করে, বিভিন্ন কাজ করে, করতে 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 শেষ পর্যন্ত একদিন বলতেছে যে আমি শরীফ নই, আজকে থেকে আমি শরীফা। এখন বলেন, আপনার ভাইয়ের ছেলে যদি এতদিন হয়েছে কি শেফাউল, শেফাউল নাম রাখছেন, শেফাউল কিছুদিন চলাফেরা করার পর যখন বড় হয়েছে, এই শেফাউল মনে করেন যে আপনার বাড়ি গেছে, বাড়ি যা কিছুদিন পর কয়েছে যে আমি আজকে থেকে শেফাউল নই, আমি আজকে থেকে শেফালি, আমি আজকে থেকে শেফালি। এখন আপনি বলছেন যেহেতু তুমি আজকে থেকে শেফালি, তুমিও মেয়ে, আমারও তো একটা মেয়ে আছে রূপালী, এক কাজ করো, শেফালি আর রূপালী এক ঘরে থাকো। মনে করেন যে প্রাপ্তবয়স্ক, কি হবে বলেন? এইরকম একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে চাই সমাজে। আমাদের অবস্থা কেন হবে না? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে আজকে আমরা কত বড় গর্ধব হয়ে গেছি। আমরা এই জিনিসগুলোকে যদি উঠাতে চাই, এই বিষয়গুলোকে যদি সঠিকভাবে জানতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার, ঠিক না বেঠিক? একজন ইমানদার আমরা পবিত্র কুরআনুল কারীমে যদি বলি যে সূরা আছে কয়টা, এখানে যদি এক এক করে জিজ্ঞাসা করি 10 জন মানুষ বলতে পারবে না, 10 জন বলতে পারবে না। যদি বলি যে খালিদ বিন ওয়ালিদকে বলো তো, আবু বকরকে, ওসমানকে, আলীকে, কিছু কিছু লোক বিশ্বনবীর নাম পর্যন্ত জানে না। অথচ তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলো তো সালমান খানকে, শুধু সালমান খানের নাম বলবেন, ভারতের গোটা বলিউডের নায়কের নামের কথা বলে দেবে। এই চরিত্র যদি হয়, তাহলে মুসলমানদের সন্তানদের অবস্থা কি ভালো থাকবে? জোরে বলেন, ভালো থাকবে? ভালো থাকবে না। এজন্য দরকার কি? এজন্য দরকার হচ্ছে কোরআনের শিক্ষা। আমাদের বর্তমান যে শিক্ষা, আমি দোষ দিচ্ছি না, প্রাইমারি স্কুল থেকে তো পরীক্ষা শেষ আছে, জোরে বলেন পরীক্ষা আছে। যেখানে পরীক্ষা নাই ওখানে কি বাচ্চা পড়া পড়বে? জোরে বলেন পড়া পড়বে? বাচ্চা পড়া পড়বে না। প্রাইমারি স্কুলের যে অবস্থা, কোনো পড়ালেখা নেই, সম্পূর্ণ ধ্বংস। যেখানে কোনো কিছুই নেই, পরীক্ষা নেই, শাসন নেই, ওখানে বাচ্চা পড়ে কি আমি ছাগল বানাবো বলেন? এই অবস্থা আস্তে 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 করে এবার করলো কি, সন্তানদেরকে আমরা ব্রাকে ঢুকে দেওয়া শুরু করলাম। ব্রাকে কেন দিলাম? প্রাইমারিতে পড়ালেখা নাই, ব্রাকে সুন্দর পড়া। আর সেই ব্রাক হচ্ছে চালাচ্ছে যারা, তারাই হচ্ছে পশ্চিমা বিশ্বরা। বলেন নাউজুবিল্লাহ। এই সন্তান ব্রাক পড়ে, এই সন্তান ওই সমস্ত প্রতিষ্ঠান পড়ে, আমাদের সন্তান মানুষ হবে না গরু ছাগল হবে? আপনারাই বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই বিরাগ আবার শুরু করছে কখন? এই বিরাগ আবার শুরু হয়েছে
আপনার সকালবেলা যখন আমরা কুসায় মুড়ি নিয়ে, ছোটবেলায় পিঠা নিয়ে যখন আমরা মক্তবে যাইতাম, ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন ঠিক কিনা? যখন আমরা কোসায় মুড়ি নিয়ে আর পিঠা নিয়ে, বিভিন্ন খাবার নিয়ে আমরা কোথায় যাইতাম? মক্তবে যাইতাম। ঠিক সেই সময় বেরাক শুরু করছে যে এখন থেকে মুসলমানদের সন্তানকে মাদ্রাসা থেকে ধরে আসতে হবে, কিন্ডার গার্ডেনে মাদ্রাসাকে নিয়ে আসতে হবে, মাদ্রাসা থেকে নিয়ে আসতে হবে ব্রাকে, তাদেরকে আরবি শিক্ষা বাদ দিয়ে দুনিয়ার জমিনে তাদেরকে ল্যান্ডা শিক্ষা দিয়ে এই মুসলমান জাতিকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করতে হবে। এটাই হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের চাল। আর সেই জিনিসটাই আমরা আমাদেরকে বাস্তবায়িত করতে যাচ্ছি। যে থেকে কথাটা উঠল, যেখান থেকে কথাটা ভাসলো, সেটা হচ্ছে যে মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, রাষ্ট্র। যারা মানবে না, যারা কোরআনের এই বিষয়গুলো মানবে না, আল্লাহ তাআলা বললেন যে কিয়ামতের দিনে তাদেরকে ধরবে জাহান্নামের ফেরেশতা আর জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তারপর বললেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এবং আরেকটা বললেন যে সকল জাহানের কর্তৃত্ব এবং নেতৃত্ব হচ্ছে আল্লাহর। সকল কিছুর ক্ষমতা রাখেন কে? যেটা বলেন কে? আল্লাহ। কিন্তু আমরা যারা বর্তমানে দুনিয়ার জমিনে বলি, এই পৃথিবীতে, আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কথা বলছি না, যারা আমরা বলি আল্লাহ তাআলা বললেন যে সকল ক্ষমতার মালিক আমি, সব কিছুর সর্ববিষয়ে সর্বশক্তিমান আমি। কিন্তু যদি কোনো মানুষ বলে এই পৃথিবীর জমিনে সকল ক্ষমতার মালিক আল্লাহ নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে মানুষ, জনগণ, তাহলে তার কি মুসলমানিত্ব থাকবে? জোরে বলেন, মুসলমানিত্ব থাকবে? মুসলমানিত্ব থাকবে না। আর সেই সমস্ত মানুষের দ্বারা কখনো ইসলাম আর ইসলামের লাভ হতে পারে না, ঠিক না বেঠে? ইসলামের ক্ষতি ছাড়া তাদের দ্বারা কখনো লাভ হতে পারে না। সেই সমস্ত ব্যক্তিদের দ্বারা, আলেম ওলামাদের ক্ষতি ছাড়া কখনো লাভ হতে পারে না। আমি এটাই বলতে চাচ্ছি, কোরআনের শিক্ষার কথা বলতে হবে। কোরআন হাদিসের মাহফিলে কানে সুশ্রী মেটানোর জন্য কোনো কিচ্ছা কাহিনী বলা যাবে না। তাফসীর করলে 6টা লাভ হয়, আর কিচ্ছা কাহিনী বললে শুধুমাত্র একটা লাভ হয়, সেটা হচ্ছে কানের সুশ্রীটা মেটে, পরবর্তীতে কোনো শিক্ষা তার জীবনে ঘুরে আসে না। ভাইরা আমার, যেটা বলতে চাইলাম, আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, কাজের মধ্যে তোমরা কারা দুনিয়ার জমিনে, কাজের মধ্যে কারা তোমরা দুনিয়ার জমিনে সক্রিয়। পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার কথা পৃথিবীর জমিনে শোনার জন্য। পৃথিবীর জমিনে থাকো নাই, ও বান্দা, একদিন তোমাকে চলে আসতে হবে। এজন্য পৃথিবীর জমিনে কি কি কাজ করলা, সেই কাজের হিসাব তোমাকে একদিন দিতে হবে। আর পৃথিবীর জমিনে তুমি যদি কাজগুলো সঠিকভাবে করতে না পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে ইবাদত করার জন্য পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর জমিনে আমার কাজ করার জন্য পাঠিয়ে দিয়েছি। যারা তোমরা আমার কাজ করবা, আমার কথা অনুযায়ী দুনিয়ার জমিনে চলবা, এই পরীক্ষা দিয়ে আসার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেব। আর যারা তোমরা পৃথিবীর জমিনে ভালো কাজ করবে না, পৃথিবীর জমিনে বিভিন্ন প্রকার অপকর্মের সাথে লিপ্ত হবে, বিভিন্ন প্রকার খারাপ কাজের সঙ্গে লিপ্ত হবে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবী থেকে ওই পরীক্ষা দিয়ে আসার পর তোমাদের জন্য জাহান্নামটা আমি তৈরি করে রেখেছি।
বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, ওই তিন শ্রেণীর মানুষ কারা আপনি শুনে নেন। এক নম্বর হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কলব দিয়েছি, বিবেক দিয়েছি, সেই বিবেক দিয়ে ওই ব্যক্তি উপলব্ধি করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ, কোন পথে চললে সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো, কোন পথে চললে জান্নাত যেতে পারবো, কোন পথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ পাত্র হতে পারবো, আর কোন পথে চললে শ্রেষ্ঠ পাত্র হতে পারবো না। এগুলো জিনিস জানার পরেও যে ব্যক্তি ভালো কাজ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই মানুষটাই হচ্ছে জ্ঞান পাবি, ওই মানুষটাই হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বিবেক দিয়েছি, বিবেকের পথে উপলব্ধি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই মানুষগুলোকেই আমি জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চক্ষু দিয়েছি পৃথিবীর জমিনে আমার কিতাব দেখার জন্য, পৃথিবীর জমিনে সঠিক পথ দেখার জন্য, দুনিয়ার জমিনে ভালো রাস্তা দেখার জন্য। কোন রাস্তায় চললে তুমি এদিক দিয়ে তাড়াতাড়ি পার্বতীপুর পৌঁছাতে পারবা, আবার কোন রাস্তায় চললে তুমি তাড়াতাড়ি পার্বতীপুর পৌঁছাতে পারবে না, এই সঠিক রাস্তাটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে চক্ষু দিয়েছি। এই নিয়ামতের চক্ষু দিয়ে তুমি সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ দেখো নাই, এই দুনিয়ার জমিনে তোমাকে চক্ষু দিয়েছি, সেই চক্ষু দিয়ে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক পথটা তুমি অনুসন্ধান করো নাই, চোখ দিয়ে খোঁজো নাই। বান্দা শুনে নাও, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম ওই দুই শ্রেণীর মানুষের মধ্যে, তিন শ্রেণীর মানুষের মধ্যে তুমি এক শ্রেণীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আচ্ছা বলেন তো কোন মানুষটা বলতে পারে না যে সুদ খাওয়া খারাপ কাজ? বলেন তো, কে জানেন না? আপনারা সবাই জানেন ঘুষ খাওয়া কি ভালো কাজ? ব্যভিচার করা, ব্যভিচার মানে বোঝেন সবাই? বোঝে না। জেনা যেটাকে বলা হয়, এটা একটা সুন্দর ভাষা হচ্ছে ব্যভিচার বা অসামাজিক কাজ যেটাকে বলা হয়। আজকে থেকে জেনে নেবেন, তারপর ওই কথাটা সরাসরি বলা ঠিক নয়, বুঝতে পারছেন? অসামাজিক কাজ এটা কি ভালো? ইয়াবা খাওয়া, বাবা খাওয়া, ফেন্সিডিল, হিরোইন, আপনি বোধ হুজুর এলা নাম বীর ক্যাং কই জানেন? শুনি তো নাকি? ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক কিছু দেখা যায়, ঠিক না ঠিক? তো জানার পরেও যে ব্যক্তিটা সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, লুণ্ঠন করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে নির্যাতন করে, নিপীড়ন করে, জুলুম করে, শোষণ করে, আল্লাহ তাআলা বললেন যে এটাই হচ্ছে জ্ঞান পাপী, এটাই হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বলেন নাউজুবিল্লাহ। এর দ্বারাই আমি জাহান্নাম পূর্ণ করব। চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন সুন্দরভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পৃথিবীর সমস্ত নিয়ামত দেখো, পৃথিবীর সমস্ত নিয়ামত দেখো, আর সেটার শুকরিয়া আদায় করো। আমি কত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছি, এই নিয়ামত দেখে শুকরিয়া আদায় করো এবং পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করো। তিলাওয়াত করে তোমার জীবনটা আমি আল্লাহর পথে তুমি গঠন করো। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই চোখ দিয়ে কোরআন দেখি না, হাদিস দেখি না, আমরা পৃথিবীর জমিনে এই যে গোটা পৃথিবী হাতের মধ্যে পেয়ে গেছি, এমন কোনো জিনিস নাই যেখানে পাওয়া যায় না, এটাই ধ্বংস করে দিচ্ছে গোটা জাতিকে, ঠিক না ঠিক? বাংলাদেশের মতো কোনো রাষ্ট্রে ফোন ব্যবহার করে না, করে? শুনছেন? কোনো রাষ্ট্রে ফোন ব্যবহার করে না। ভাইয়েরা আমার, ছোট্ট একটা ইতিহাস শুনে দেই, শুনে নেন। ওসমানীয় খেলাফত সাম্রাজ্য যখন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা হলো, স্পেনের আন্দালুসিয়া সেই সময় স্পেনের রাজধানী ছিলেন। মুসলমানরা যুদ্ধ করতে গিয়েছিলেন,
মুসলমানরা সেখানে যুদ্ধ করতে করতে আন্দালুসিয়া যখন মুসলমানরা জয়লাভ করল, আন্দালুসিয়া যখন মুসলমানরা জয়লাভ করল, আন্দালুসিয়াকে যখন তারা হাতের মুঠোয় নিয়ে আসলো, মুসলমানরা বিজয় উল্লাস শুরু করল। তার মধ্যে দুজন মুসলমান জঙ্গলের মধ্যে দৌড়ে চলে গেলেন। মুসলমানরা কেন এত ছোট্ট সৈন্য পরিসরে, মুসলমানরা কেন এত অল্প সংখ্যক যোদ্ধা নিয়ে গোটা পৃথিবী আজকে শাসন করতেছে? মুসলমানরা কেন আজকে কয়েকটা সৈন্য নিয়ে এই পৃথিবীর জমিনে গোটা বিশ্ব আজকে শাসন করতেছে? কারণটা কি? ভিতরে ঢোকার জন্য ইহুদি এবং খ্রিস্টানরা, ভিতরে ঢোকার জন্য ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ভিতরে গোয়েন্দা সেট করে দিল। গোয়েন্দা সেট করে দিয়ে একটার পর একটা তথ্য তারা পাচ্ছে, একটার পর একটা তথ্য পাচ্ছে তারা। এবার যখন দেখলেন আন্দালুসিয়া যখন মুসলমানরা, স্পেনের রাজধানী আন্দালুসিয়া যখন মুসলমানরা একটা সুন্দর শহর সভ্যতার শচীকাগারটাকে যখন মুসলমানরা দখল করে নিল, দুজন যুবক সেনা একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়লে দেখলেন যে তারা দুরাকাত করে নফল নামাজ আদায় করলো। একজন এদিকে আর একজন অন্যদিকে। কেউ কাউকে দেখতে পারে নাই। বুকের ভিতর থেকে নামাজ শেষ করার পর বুকের ভিতর থেকে পবিত্র কোরআনুল কারীম ছোট্ট ছোট্ট কোরআনটা বাহির করে নিলেন। বাহির করার পর সূরাতুল ইয়াসিন পাঠ করলেন, সূরা রহমান পাঠ করলেন, সূরাতুল মুলক পাঠ করলেন। একটার পর একটা পবিত্র কোরআনুল কারীমের কিছু সুন্দর সুন্দর আয়াতগুলো তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করে এবার দুহাত উঁচু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছেন, মালিক, আন্দালুসিয়া দখল করার জন্য এসেছি। আন্দালুসিয়া দখল হয়ে গেছে, আমরা মানুষের মাঝে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ আয় রব্বুল আলামিন, আমি যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করেছি মাত্র কয়েকটা গুলি আমার কাজে লেগেছে, মাত্র কয়েকটা তীর আমার কাজে লেগেছে, কিন্তু বাকি তীরগুলো আমার মিস হয়ে গেছে, বাকি গোলা বারুদগুলো আমার মিস হয়ে গেছে। আয় আল্লাহ, কেমন করে আমি আপনাকে জবাব দেব কিয়ামতের ময়দানে? যে গুলিগুলো, যে তীরগুলো এমনি খরচ হয়ে গেছে, যদি আমার কাছে হিসাব চাও আল্লাহ, আপনার কাছে কি জবাব দেব আমি? এবার দুজনে আবার চলে গেলেন ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় হৃদয় বিদারক কান্না কেঁদে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে চলে গেলেন। এবার ওই দুইজন গোয়েন্দা চলে গেল মুসলমানদের কাছ থেকে, চলে গেল ইহুদি খ্রিস্টানদের কাছে। তারা গিয়ে বললেন, সম্ভব নয়, পৃথিবীর জমিনে মুসলমানদেরকে কখনো দুনিয়ার জমিনে পরাজয়, মুসলমানদেরকে কখনো দুনিয়ার জমিনে পরাজয় করা কখনো সম্ভব হবে না। তারা বললেন, কেন? বললেন যে যাদের ভিতরে আল্লাহর ঈমান আছে, যে ঈমান হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে বড় অস্ত্র, এই ঈমান যার ভিতরে আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর ভয় এবং ঈমান যার ভিতরে আছে, বিশ্বনবীর আদর্শের ভালোবাসা যার ভিতরে আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যার বুকে পবিত্র কোরআনুল কারীম আছে। ওই মুসলমানদেরকে কখনো দুনিয়ার জমিনে পরাজয় বরণ করা সম্ভব নয়। ও দুনিয়ার মুসলমান শুনে নাও। তখনই তারা চিন্তা করলো, মুসলমানদেরকে পৃথিবীর জমিনে পরাজয় বরণ করতেই হবে মুসলমানদের কাছ থেকে। যদি তাদেরকে পরাজয় বরণ করি, তাহলে মুসলমানদের কাছ থেকে আল্লাহর প্রেম, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এবং রাসূলের প্রেম এবং পবিত্র কোরআনুল কারীমকে তাদের কাছ থেকে কেড়ে নিতে হবে। কিভাবে করতে হবে? বললেন যে সর্বপ্রথম মুসলমানদের ভিতরে মদ ঢুকে দাও, মুসলমানদের ভিতরে নেশা ঢুকিয়ে দাও। যখন মুসলমানরা নেশার কাজ করবে, নেশা যখন খাবে, তখন তাদের সেন্স থাকবে না, সেন্সলেস হয়ে যাবে। তখন তারা মিথ্যা বলে ফেলবে,
মিথ্যা যখন বলবে তখন আল্লাহর উপর থেকে তাদের আস্থা হারিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান যখন তাদের কাছ থেকে হারিয়ে যাবে, মুসলমানরা তখন বিভিন্ন প্রকার অবৈধ কাজ করতে বাধ্য হবে। এবার কি করতে হবে? বললেন যে মুসলমানদের ভিতরে মিডিয়া ঢুকে দাও, হলুদ মিডিয়া, নোংরা মিডিয়া ঢুকিয়ে দাও, যে মিডিয়া দেখার মাধ্যমে মুসলমানরা উত্তপ্ত হবে, মুসলমানরা নেশা পান করবে, নেশা পান করার পর খারাপ জিনিস দেখার পর মুসলমানরা তখন তাদের চরিত্রকে নষ্ট করে ফেলবে। এবার মুসলমানদের ভিতরে নর্তকী প্রবেশ করিয়ে দাও, বেশ্যা প্রবেশ করে দাও। নর্তকী যখন প্রবেশ করে দেওয়া হলো, মুসলমানরা একটার পর একটা মুসলমানদের কাছে মোবাইল চলে আসলো, টেলিভিশন চলে আসলো, বিভিন্ন প্রকার জিনিস চলে আসতে আসতে মুসলমানদের চরিত্র এখন এমন অবস্থা, গোটা পৃথিবীর জমিনে মুসলমানরা এত লাঞ্ছিত অপমানিত, তার একটি মাত্র কারণ হচ্ছে মুসলমানদের সন্তানদের ভিতরে আল্লাহর ভয় নাই এবং পবিত্র কোরআনের শিক্ষা নাই। ঠিক না বেঠি? আল্লাহর ভয় নাই এবং পবিত্র কোরআনের শিক্ষা নাই। মুসলমানদের সন্তানের হাতে শুধু আছে এটা। কি আছে? এটা আছে। ভাত না দেন কোনো সমস্যা নাই, এটা থাকলেই চলবে। ভাত না দেন কোনো সমস্যা নাই, ওটা থাকলেই চলবে। মুসলমানদের সন্তানকে আপনি কিছু দেন নাই, কিন্তু এই মোবাইলটা লাগবে। এসএসসি এখনো পাস করে নাই, ক্লাস 8-9-এ পড়ে, এই মোবাইল নিয়ে চলা শুরু হয়ে গেছে। ভাইরা আমার, কি আর বলবো? শেষ পর্যন্ত একটা কথা আপনাদের কাছে বলে দিতে চাই। সর্বশেষ 3 নম্বর যেটা বললাম, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, কান দিয়েছে মুসলমানদেরকে ভালো জিনিস শোনার জন্য, ভালো জিনিস শোনার জন্য। মুসলমান কোরআন শুনবে, মুসলমান হাদিস শুনবে। এখানে টাকা পয়সা খরচ করে কোরআন হাদিসের আলোচনা করার জন্য বক্তা এনে আনা হয়েছে দূর থেকে, মৌলবী আনা হয়েছে দূর থেকে। একটা নাই, দুইটা নাই, 3-4টা 5টা মৌলবী আনা হয়েছে। মৌলবীর জীবন যাচ্ছে চলে চিল্লাইতে। এখানে পবিত্র কোরআন শোনে না মুসলমান, ওখানে কসমেটিক্সের দোকানে ঘুরতেছে, ওখানে পাপড় খাচ্ছে। মাঝে মাঝে দেখবেন যে বিভিন্ন ঝোড়ঝাপের কোণে গিয়ে বিড়ি পর্যন্ত টানতেছে। ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহর কোরআন শোনে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের হাদিস শোনে না। গিয়ে দেখেন কানের মধ্যে ইয়ারফোন দিয়ে শোনা শুরু হয়েছে বিভিন্ন প্রকার গান। कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करती है तुमको सनम। এই গান, হিন্দি গান। এই গান গাওয়া হচ্ছে শিরক, হারাম। এগুলা কানের মধ্যে লাগিয়ে চলছে একটার পর একটা। এদিকে বাপ মাও ডাকাইতে শিখ লেগেছে, শহীদ হয়ে যাচ্ছে, দিকে খেয়াল নাই, আর স্মরণ নাই। ভাইরা আমার, এই হচ্ছে সন্তানের অবস্থা। এই কান আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন শোনার জন্য, আর আপনি আপনার সন্তানকে 30,000-40,000 টাকা দিয়ে মোবাইল নিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, নিজের জীবন তো ধ্বংস করছে, আপনাকেও ধ্বংস করবে। তার কারণ ওই মোবাইল আপনার সন্তানকে ধ্বংস করছে। এই মোবাইল কিনে দেওয়ার কারণে আপনার সন্তানের প্রত্যেকটা পাপের ভার আপনাকে হতে হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুমুল ফিতনা, সম্পদ এবং সন্তান হচ্ছে সবচাইতে বড় ফিতনা। মানুষ যখন জান্নাতে যাবে, মৃত্যুবরণ করার পর যখন জান্নাতে যাবে, আর এই জান্নাতে যাওয়ার সবচাইতে বড় দুটি ফিতনা হচ্ছে, সবচাইতে বড় দুটি ফিতনা হচ্ছে সন্তান এবং সম্পদ। সন্তান এবং
সম্পদ, সম্পদ ইনকাম করেছেন। থ্যাংক ইউ। সম্পদ এবং সন্তান এবং সম্পদ, এই সম্পদ আপনি কোন পথে আয় করেছেন এবং কোন পথে ব্যয় করলেন, এই হিসেব দিতে হবে। যদি আপনি সম্পদ আয় করেছেন, সঠিক যাকাত যদি আপনি না দেন, আল্লাহ তাআলার কাছে আপনাকে তার জবাবদিহিতা করতে হবে। ঠিক না বেঠিক? সন্তান জন্ম দিয়েছেন, সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারেন নাই, মানুষ করবেন কি? নিজে তো কোরআন পড়ে নাই, সারা জীবন যাত্রা দেখি বেড়াইছে, বিভিন্ন প্রকার সিনেমা দেখি বেড়াইছে, বিভিন্ন প্রকার অপকর্ম করছে। আমি মাঝে মাঝে কই, শালার আমার যতগুলো ফ্রেন্ড আছে, ফ্রেন্ড একসঙ্গে পড়ালেখা করছি, প্রায় দিনে বলে যে এটা দেখলাম, অমুক ছবি দেখলাম, তমুক ছবি দেখলাম। আমি বললাম ছেলে হইলাম না কি হইলাম তা আল্লাহ জানে, আজ পর্যন্ত হল দেখলাম না। এরকম অবস্থা। বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু আপনার সন্তানকে মানুষ করতে পারেন নাই। ওই অবস্থা, আপনি বিড়ি টেনেছেন, আপনার বিড়ি টানা দেখে আপনার ছেলেও বিড়ি টেনেছে, বিড়ির প্যাকেট রেখে গেছেন। একদিন দুই দিন আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা, আমার পাশের বাড়ির একটা চাচা হয় সমরে, বিড়ি খায়। তা মাঝে মাঝে কয় বিড়িটা ধরে নিয়ে আসো তো। ওই মেয়ে আছে, মেয়ে ছেলেকে দেয়, তা মেয়ে ছেলে উভয়কে দেয়, মাঝে মাঝে নিয়ে যায়, একটু ধরায় সামনে যায় নিভে যায়, আর একটু ধরায় সামনে যায় নিভে যায়, আর একটু ধরে সামনে যায় নিভে যায়। এবার করছে কি, ধরে একটা টান দিয়েছে, ভিতরে গেছে আর নেবে নাই। সেদিন থেকে করে কি, ধরে সামনে ওইখানে একটা টান, কিছুদিন যার একটা টান, বাড়ির কাছে আর একটা টান, এইভাবে টান দিতে 1 2 3, পরের দিন দেখবেন যে আপনার প্যাকেট থেকে নাই, 2টা হারিয়ে গেছে। আপনি বিড়ি খাবেন, আপনার সন্তানও বিড়ি খাবে। আপনি নেশা করবেন, আপনার সন্তানও নেশা করবে। এটাই তো স্বাভাবিক। ঠিক না ভাই? ঠিক। আমাদের গ্রামে বলে, গ্রামের মানুষ বলে, আমরা যেহেতু গ্রামের মানুষ সবাই জানি, মাঝে মাঝে বলে যে যেমন হেকেরা তেমন হেকেরি, যেমন পাটাশাক তেমন না করি। ঠিক না ভাই? ঠিক। এরকম যেমন মাও তেমন চাও, আর যেমন কুড়াল তেমন দাও, এরকম। সম্মানিত ভাইরা আমার, তো বিষয়টা হচ্ছে যে আলোচনাটা ধরেছিলাম, সে আলোচনাটা করতে পারি নাই। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবে। তারপর বললেন যে এই কান দিয়ে সঠিকটা শুনতে হবে। আজান শুনেছেন, আজান শোনার পর যদি কোনো মানুষ সলাতে না আসে, ফজরের আজান শোনার পর সলাতে যদি না আসে, জোহর পর্যন্ত যদি বেঁচে না থাকে, জোহরের সলাতে যদি আল্লাহর কাছে তাওবা না করে, ওই বান্দাটা কখনো জান্নাত তো যাওয়া দূরের কথা, সে মুমিন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে যে ব্যক্তি দিল, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আর ওই সময় যদি মারা যায়, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কাফের অবস্থায় মারা গেলে কোথায় যাবে? জাহান্নামে। ভাইরা আমার, ফজরের সালাতের আজান দিয়েছেন মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাম, সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো বান্দা। সারা রাত তো ঘুমাইলা, আর কত ঘুমাইবা তুমি? ঘুমানোর সময় নাই, এবার তোমাকে সালাতে আসতে হবে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলা এই সালাতের মধ্যে রেখে দিয়েছি। তোমার জীবনে অভাব অনাটন আছে, সন্তান নাই, পরিবারের শান্তি নাই, সালাতে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি চাও, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত সুখ এবং শান্তিগুলো সব দিক দিয়ে পরিপূর্ণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ।